শান্ত হতে হবে। অবশ্যই কানের মতো কান দুটো আমার দিকে করে রাখো। আমি একটু উঠে যাবো, হাত নাড়াই লাভ নাই, আমি উঠে যাবো। তাকায় থাকো আর কান নাড়াও, আওয়াজ হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য কি কি গাইডলাইন দিয়েছেন। আমরা 1 2 3 4 করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের ক্ষেত্রে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালুহু ইরশাদ করছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান আওয়াজ ঠান্ডা করছে কি যেটা করেছিল তো লাভ হবে না কুল্লি উম্মাতিন আমালাকুম থুম্মা ইলা রাব্বিহিম মুরজিউন ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলেন, গোলাম ও আমার ইমানদার বান্দারা শুনো শুনো, ও আমার বিশ্বাসী বান্দারা শুনো শুনো, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে বেঁধে রেখে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেবীর পূজা করে, দেবতাদের পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। আওয়াজ করে বলেন, কি দিও না? আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেঁধে রেখে দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, তাদেরকে ডাকে, ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত, শত্রুতাবশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে, ঠিক না? তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও, ওরা দেখে তোমার আল্লাহর গালি দেবে, তাহলে আল্লাহর গালি খাওয়ানোর কারণ হয়ে গেল, ঠিক না? বলে এখন ভিডিও চালু আছে। হ্যাঁ হইছে সমস্যা খোলাইছি আবার কাল লাগাইছি এই করে না মরা খেলে ভাই মোবাইলটা একটু সহায় সম্মানিত ভাইরা, এত বিশাল প্রোগ্রাম, মাইকের একটা সেটআপ থাকে, হচ্ছে সাউন্ড হচ্ছে, তারগুলো মরে যায়, টাকা ডিসপ্লেস হয়, একটু ঝামেলা হবে। হবে না ভাই, আমার সমস্যা ডিস্টার্ব, তোমার সমস্যা হলো কি, আমার তো চেক করা লাগবে, ওই দিক থেকে হবে না, হচ্ছে তো হচ্ছে, দেখা যাচ্ছে তো স্পিকার খোলা রাখা আছে, এই দিক দিয়ে পার হয়ে আসে। একটু সমস্যা হবে মাঝে মাঝে, আপনারা শান্ত থাকলে, শান্ত থাকতে হবে। এভাবে সাংবাদ নাই, এই নাই, এই বলতে বলতে আর সময় নাই, বলে যেতে হবে, এগুলো বোকামি। এই বিভাগের প্রোগ্রামগুলোতে যাই, চিৎকার চেঁচামেচি করে কিংবা আসো, সময় শেষে আমাকে উঠে যেতে হবে, একটু বঞ্চিত হবে, গুরুত্বপূর্ণ অনেক কথা শোনা হবে, অনেক। এবার আপনারা শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে। রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে, ঠিক কিনা বলে? আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহকে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুপরিচিত করে রেখেছি। তারা সবাই আমার কাছে ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, খবরদার গালি দিও না। আদেশ কার? আজকে বলেন তো, হিন্দুদের দেবতা গালি দেওয়া যাবে না। আজকে বলুন ভাইরা, এই আদেশ কার? এই আমাদের বলা, আরে কি কি করে অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। এই আদেশ কার? আজকে বলুন কার? গালি দিবেন কোন দেবতাকে? ভাই কারা দিবেন? যদি দেন তাহলে ওরা আল্লাহর গালি দিবে, তাহলে আল্লাহর গালি দেওয়া কে? আপনি, ঠিক না? বলেন, আমি আল্লাহকে গালি দেওয়ার কারণ বললাম,
কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত আওয়াজ করে বলতেন কারণ প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে শিখায় সূরাতুল আনআম 108 নম্বর আয়াতে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া আওয়াজ করে বলুন ঠিক না ভাই বসে রে ভাই দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলাম থেকে আকৃষ্ট হয়েছিল আর কোনো ইসলামের কোনদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের দেবতাদেরকে আমরা গালি দিব না কারণ ইসলামের বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব আমরা যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই এ ভাইয়া এই মদিনাতে আরে ভাই তুই শুরু ধরে হিসাব করতে হোক মুসলিম হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ন অন্য ধর্মের প্রতি সহনশীলতার স্বভাব ইসলাম মৌজুদ কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবন আদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলুন সেটা কি লালমনি ঘাটের ভাইরা আওয়াজ করে বলুন আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত আপনার তো গ্রহণযোগ্য ধর্ম একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহকে গ্রহণ করবে না ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة যা হবে হবে যেমনে আসতে সামনে মেরে দেব whoever seek anything except Islam that won't be accepted from him and he will be loser in the day of Qiyamah. Islam ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে তারা ইমান গ্রহণ করা হবে না and he will be loser সে হবে লুজার ক্ষতিগ্রস্ত হাই হাই কোম্পানির ব্র্যান্ডের ওর আমল শেষ সালাম শেষ আওয়াজ করে বলেন ঠিক কি হ্যাঁ মাসুদ ইসলামকে আমরা খুশি না বেজার প্রত্যেক নামাজ এই যে সামনে বসে দিই এবং এটা বসে দিই আরো বারে ইয়া লম্বা করে ও আল্লাহ জানেন তোমাদের রব হিসেবে পেয়ে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি ঠিক কি না বলে ইসলাম ছাড়া নিচে হ্যাঁ গ্রহণ করব ঠিক কি না বলে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা সেটা ইসলাম বিশ্বনবী ইসলাম মক্কা থেকে মদিনাতে পিসফুলি এক্সিস্ট করেছেন যে কোনো ধর্মের সাথে মিলেমিশে তার প্রমাণ আমরা যদি রাসূল ইসলামের বায়োগ্রাফি দেখি 51 তাহলে দেখব 57 তিনি মুসলিমদের সাথে পিস 411 শান্তি পিস এগ্রিমেন্ট ডিস্টার্ব করেন না আপনারা হুদায়বিয়ার সন্ধির নাম শুনেছেন ভাই ভিডিওতে লালমনি ঘাটের প্রজেক্টর ভাই হুদায়বিয়ার সন্ধির নাম আপনারা শুনেন নাই আমার কাছে টাকা দাও ষষ্ঠ নীতিতে বিশ্ববিদ্যালয় মুসলিমদের সাথে চুক্তি করেছেন চুক্তি কাদের সাথে কোন ভাষা মুসলিমদের সাথে আমরা তো মুসলমান হালকা বেশি না আমরা দুই মুসলমান ভাই একসাথে বসেছি আগে তো পারি না গল্প করতে পারি না বিশ্ববিদ্যালয় মুসলিমদের সাথে চুক্তি করেছেন হুদায়বিয়ার সন্ধি আর একটু লম্বা করো ভাই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে মদিনা থেকে কেউ মক্কায় যেতে আরো পারে লম্বা হবে ভাই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয় আরো লম্বা হবে কান দেন মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে মানে হুদায়বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদায়বিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদায়বিয়া থেকে কপি করা আল্লাহু আকবার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন ঢাকা হইছে ভাই সোজা করে মুসলমানরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস করব না না পিছনে সামনেই মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে খুব দুর্বল একটু মজবুত করতে হবে
আর একটু ক্লিন করতে হবে, সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে। আর বেশি জুম করতে হবে না, আমরা চেক করি। হ্যাঁ, হবে দিচ্ছে মাইক অপারেটর প্লিজ ট্রাই টু লেভেলস দিচ্ছে। মাইক অপারেটর যিনি আছেন প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায় একটু ক্রস চেক করে সাউন্ডটাকে একটু স্ট্রং করতে হবে। হ্যাঁ ঠিক আছে, বাস না এদিকে থাক এদিকে। মক্কার পার্ট গেল প্লিজ এগ্রিমেন্ট করি সামনে বিজনেস সিস্টেম মদিনায় যে কি করবে, মদিনায় যে বিজনেস সিস্টেম মদিনা চার্টার করবে, মদিনা সাইফাতুল মদিনা এটা মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে, সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিজনেস সিস্টেম মদিনায় গেলে মদিনাতে মুসলিম মুশরিক ইহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিজনেস সিস্টেম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ করে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি মুশরিকদের সাথে। মদিনাতে বিশ্বনবী মদিনা চার্টার করলেন, মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে। আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তঃধর্মীয় সংলাপ করলেন। যে সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ। মূল ভিত্তি ছিল কি? তাওহীদ। বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন, আহ্বান করলেন, বলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাban মিন দুনিল্লাহ فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। سبحان الله পড়ে ঈশ্বরের মদিনা ইহুদিদেরকে বলেন, ও ইহুদিরা শোনো শোনো, আসলে এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে, আমিও করি। যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে, আমার কোরআনেও আছে, সেটা হলো তাওহীদ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহ ছাড়া কাউকে রব মানব না। বলে সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাই ভাইরা, মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন, মদিনা পিস ডায়ালগ করলেন, শান্তির সংলাপ, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তঃধর্মীয় সংলাপ, যার ভিত্তি ছিল তাওহীদ। সুবহানাল্লাহ। তাহলে অন্য ধর্মের প্রতি সবসময় ইসলাম সহনশীল, টলারেন্স। যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান, ঠিক না বলেন? আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই, কত বৈঠক করি, কত সংবাদ সংগ্রাম করি। বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন সেটা আপনি অবাক হয়ে যাবেন। বিশ্ব নবী বলেন, আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসি ওয়া আনা হাফিযুহু ইয়াওমাল কিয়ামা। খবরদার জেনে রাখবেন, কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায়, সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয়, কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয়, আমি কিয়ামতের দিন বিশ্ব নবী ওই সংখ্যালঘুর পক্ষে আমি মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, জমিতে দখল করি। বিষ্ণু বলেন, কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। পৃথিবীর কোন ধর্মের স্টেটমেন্ট পাবেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সালাতে নামাজে চলে যাবেন না? খবরদার। বিষ্ণু বলেন, কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে,
তার প্রাপ্যতাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তারপর জুলুম করে তার সম্পত্তি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসলিম হইতে পারো, তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে যাবে। আচ্ছা লালমনি ঠাকুর ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন। বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন, আমি আবার বলছি, বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায়, কত কাজ চলে আর জান্নাতি, জান্নাতি না? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না, ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো, ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে? এখানেই শেষ না আমার প্রিয় লালমনি ঠাকুর ভাইরা, এখানেই শেষ না। বিশ্বনবী বলেন না ফাসালা মুআহাদা, বুখারীর বর্ণনা, মান ফাসালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ। কেউ যদি কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন সংখ্যালঘুকে হত্যা করে, কোন হিন্দুকে হত্যা করে, কোন বৌদ্ধকে অন্যায়ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুকে হত্যা করে, জান্নাতে যাও তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণ পাবে না। বুখারী বর্ণনা, মান ফাসালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ ওয়া ইন কারিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূর, কত বছর? সবাই বলেন কত বছর? এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে থাকা হবে। বিষ্ণু বলেন, যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে, জান্নাতের ঘ্রাণ তো পাবেই, জান্নাতে তো ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগতে পারে না। আউযুবিল্লাহ। কারণ সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই? লালমনি ঠাকুর ভাই আওয়াজ করে বলেন, আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস, অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই? এখানে শেষ না। ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলছে। আমাদের হয় না, এটা মুসলিম পাড়া, এটা বৌদ্ধ পাড়া, হয় না? অনেক সময় হয় না, এটা আমাদের মুসলিম পাড়া, ওইটা হিন্দু পাড়া, এরকম আছে না নাই? লালমনি আছে। হিন্দু যদি আপনার প্রতিবেশী হয়, ওর কষ্ট দিবে নাকি? কেন? তো হিন্দু, ওটা আমার আপনারা ডাকে না, ওর কষ্ট দিলে জায়েজ হবে না? খবরদার। ইসলাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারা। যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। কলিজার জুড়ায় জানা আমার নবীর কথাগুলো শুনলে, যে আল্লাহ বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এখানে বলছে মুসলিম প্রতিবেশী, বলছে নামাজি প্রতিবেশী, বলছে আল্লাহ প্রতিবেশী, বলছে প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক, প্রতিবেশী হইলে তার সাথে ভালো আচরণ দরকার আছে না নাই? আমার প্রিয় ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতে, আওয়াজ না শোনা যাক, আমার তো দেখা যায়, তাকায় থাকলে সওয়াব হবে। কোরআনের কথা যেখান থেকে হয়, এটা তাকায় থাকলেই গর্ব, তাকায় থাকে। জি মাইক, আমি তো মাইক ঠিক করতে আসি না, এদিকে এই মাইক ঠিক করবো, ওই মাইক ঠিক করবো, ওদিকে পাইলট পর্যন্ত চলে আসবে। জি বসুন, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। পুলিশ ভাইরা না খেয়ে দিনরাত আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান, এটাই চেষ্টা করতেছি। আপনাদেরকে কষ্ট দিতে আসেন, একটু সহযোগিতা করেন। জি মাশাআল্লাহ, ঠিক আছে। আমার প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক হিন্দু হোক, তার সাথে ভালো ইহুদি প্রতিবেশীর বাধা দিতেন। কোন প্রতিবেশী? ইহুদি। আওয়াজ করে বলেন, কোন প্রতিবেশী? ইহুদি। এক ইহুদি কিশোর ইসলামের খেদমত করতে, ইহুদি ছিলেন, আমার নবীর খেদমত করতে, তারা ছিলেন নবীর প্রতিবেশী। অনেকদিন হয় ইহুদি ছিলেন আসলে না,
বিশ্বনবী বললেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসলো মাসুদ এই বস বড় ইহুদির বাড়িতে চলে গেলেন ছেলেটাকে দেখা করো ভিজিট করো স্ক্রিনটাতে একটু টাচ দাও সুবহানাল্লাহ বলবেন না যে দেখে ইহুদি ছেলেটা যার যার জায়গায় বিছানায় পড়ে তার বাবা বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন তাসলিম হে ইহুদি ছেলে তাসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ফানাদারা ইলা ওয়াজহি আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকায় দেখে আব্বা কি বলে আব্বা যদি বলে ইহুদি ছেলে তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতি আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই করো আবুল কাসিম হচ্ছে বিশ্বস্ত একটা কুনিয়া উপনাম আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসিম যেমন দেখেন আমাদের এলাকায় ছেলের বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ আব্দুল্লাহ বাপ বলে ডাকে কারণ বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এটা কি ডাকে ফাতেমা বাপ বলে না বিশ্বস্ত বড় ছেলের নাম ছিল কাসিম ইহুদি বাবা বলল আতিয়া আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই শোনো মুহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পেয়েছে ছেলে আবার করতে রাখলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বনবীর আওয়াজ শুনে ওই আওয়াজে সারা দিনে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টারে ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে আল্লাহ আল্লাহ এবার রাসূল ইসলাম বের হয়ে আসলেন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান্নার প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমা শাহাদাতের বদৌলতে জান্নাতে বানিয়ে দিলেন আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ এই হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দা মোরাল অফ দ্য স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবে সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদের পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হয় ঠিক না বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝতে পারবে আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে তারা আমাদের ইফতারের প্রোগ্রামে এসে একসাথে ইফতার করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে ভাবতেন পড়া গলায় স্বর্ণের চেন হাতে স্বর্ণের ব্রেসলেট এসে আমার সাথে ডিনার করছে আছে এরকম গাছা গো আমি বলে আসবো ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ ডিএনএ চেঞ্জ করে দিয়ে আসতো কত চিন্তা করবো ঠিক না আসতে হবে আমার কাছে our door is open the door of Islam is open 24/7 সব সময় আমাদের ইসলামের দরজা আমার মুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই এই হাদিস থেকে দুটো শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক মুসলিম হোক জান অসুস্থ হলে আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করে ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে মসজিদ ভালো হলে কোনদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক না বলেন তাহলে অবশ্যই সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে বাসরা নাই মুসলিম মুসলিমদের একটা করার সুযোগ হতো বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারে এসে সামনে এসে দিলা প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখন শেষ হচ্ছে তো এই যে আমাদের বক্সি ভাই ওয়াদা নিল হাত তোলালো মিম বলে এত কথা বললো তো আমি জেলায় জেলায় যে খালি হাত নাড়াই তোমাদের নাকি হ্যাঁ হাত নাড়াই এই ধাক্কা একটু ধাক্কা দিয়ে দিলে হাত নাড়াই হয়েছে ঠিক আছে অনেক সুস্থ অন্যান্য যে কোনো জেলাতে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ঠিক আছে এই দাঁড়িয়ে আছে একটা ছেলে ধরে দেখছেন আর কয়েকটা মজাদার কথা আছে এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধরনের আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাও কি বলেন ভাইরা যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিশ্বনবী ইসলামের খাদেম ছিল ইহুদি এতদিন খেদমত করলো একদিন বিশ্বনবী ওর কালিমা দেওয়া দেয় কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং
দায়ীর কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ, সে হচ্ছে সুযোগ সন্ধান। দায়ী সুযোগ খোঁজে, কখন দাওয়াত দিলে যাকে বলে হবে চুপ করে চোখ মারে, ঠিক কিনা বলে? বিষ্ণু ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক। আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে বা মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে, মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে, ঠিক কিনা বলে? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন, যখন টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। ইসলাম অমুসলিম মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে। মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে ফেলে দিতে পারবে? পারবে? আমার লালমনির হাটের ভাইরা, অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাদা করে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবা হয় নাই, এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এখন মা বাপ কি বাপ? হ্যাঁ, মা বাপ বাদ দেওয়া যাবে? যে মা আপনার 9 মাস 8 মাস পেটে ধারণ করলো, আপনার মায়ের নার ছেড়া ভরা মায়ের বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা, ওই মায়ের বাদ দেওয়া যাবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপুষ বানাইলে ওইনের শোধ হবে না, এমন দরদি হবে এর হবে না আমার মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপুষ বানাইলে ওইনের শোধ হবে না, এমন দরদি হবে এর হবে না আমার মা। ঠিক কিনা? মাকে তো বাদ দেওয়া যায় না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা। মা বাবার প্রতি ইহসান করবা। আমার মা হিন্দু ভালো আচরণ করবে, বৌদ্ধ ভালো আচরণ করবে। আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছে, তোমাদের মা বাবা এখন মুসলমান হয়, তাদেরকে ভালো আচরণ করতে হবে। আপনাদের খেদমত নিজে করতে হবে, খেদমতের ব্যবস্থা করে দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখা। এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো, সেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল। কি এমন ধর্ম সে গ্রহণ করেছে সেটা তার জীবনকে আলোচিত করে দিয়েছে। নসিব ভালো হলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিষ্ণু ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা। কি নাম? দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা আর আয়েশা। নাম দুটো কেমন লাগে? আসমা নামটা কেমন লাগে? আয়েশা নামটা কেমন লাগে? সবার ভালো লাগে নাই? নাম দুটো আপনাদের ভালো লাগে? লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয়, যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন, যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে। দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তাঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন, আমার ছেলের একটা নাম দেন, মেয়ের একটা নাম দেন। আমার মনে আছে জঙ্গলের আদিনের মাহফিলে আমি একটা দুটো নাম দিয়েছি। আজকে লালমনির হাটে এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটো নাম দিলাম, আসমা কিংবা আয়েশা। ইনশাআল্লাহ পড়ে দুজন বোন, এক মায়ের, বাবা এক, মা দুইজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে রুমান, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম ফুতাইলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা বিয়ে করেছেন। হ্যাঁ মাসুদ, এই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে। আসমা ইসলাম গ্রহণ করে, ভাই ইয়ার ক্লিক করে দেন, ওকেটা ওকে মুশরিকা। আই রিপিট, আবার ক্লিক দেন, বোঝার জন্য আমি আবার বলি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা, আর আসমা ফুতাইলা
আওয়াজ করে আরেকটা বলেন আসমার মা আরেকটু তার মানে মেয়ে মুসলিম মা মুসলিম ভেজাল আছে না নাই কিন্তু কোথাইয়া আর ধৈর্য ধারণ করতে পারে না না ছেড়ে দাও কলিজার টুকরা দাও কলিজার টুকরা সন্তান আসমানে দেখতে বর্তমান চাই সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাইবিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে মুজাইলা কলিজার টুকরা সন্তান আসমানে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবহানাল্লাহ এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা যায় না মেয়ে ভাবছে আমার মতো মুশরিকা অপবিত্র তার সাথে কি দেখা দেয়া যাবে বিষ্ণু নবীর দরবারে চলে গেলেন সুবহানাল্লাহ কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলে নবীর দরবারে চলে যেত ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবী বলে আমার পেটে ক্ষুধা লাগলে আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর যে আলার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সাইয়েদা আসমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কাদিমাতুন ইলাইয়া ওয়া হিয়া রাদিবা আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে নবী আমার জানতে বড় ইচ্ছে হয় আমি আমার মুশরিকা মায়ের সাথে দেখা করতে পারবো কিনা আপা আসলিহা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে কথা করতাম আমি এখন আমি মুসলিমা মা মুশরিকা এখন কি আগের মতো কথা আচরণ করতে পারবো নাকি বিষ্ণুনবী বললেন নাম সিহা আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড বিষ্ণু বলেন হ্যাঁ অবশ্যই আগে যেন ভালো আচরণ করছো এখন এরকমই করো বাজার বাড়ায় সুবহানাল্লাহ তাহলে আমার সেই হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ঈমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ঈমানের দৌলত দান করেন আমরা সবাই বলি আমি আরো জোরে করেন আমি এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহার বিষ্ণু নবী গ্রহণ করতেন সুবহানাল্লাহ আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেওয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে আপনার বন্ধু যদি আপনার পর দেয় পর শুকরের গোশত মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিষ্ণু ইসলাম মুসলিমদের দেয়া হাতিয়া গ্রহণ করতেন কেমন নবী আমার নবী ছিলেন না আমার নবী এনজিও জেনে নেন বিষ্ণু ইসলাম যখন কোন জনপদে যেতেন তিনটা অস্ত্র নিয়ে যেতেন যে ভাই আওয়াজ করে বললাম কোন জনপদে গেলে আমার নবীর অস্ত্র থাকতো কয়টা করে দেখা জনপদে গেলে কয়টা অস্ত্র নিয়ে যেতে এক নম্বর অস্ত্র আসলিম তাসলাম আরে ভাই বসেন রে নতুন এলাকায় গেলে বলছেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাও আমরা ভাই হয়ে হুজুর ইসলাম মানো আমরা ভাই ভাই হুজুর অপশন নাম্বার কত ছবি তুললাম যদি বলে না ইসলাম মানবা ওকে অপশন নাম্বার 2 মুসলিম হওয়ার দরকার নাই লা ইকরাহা ফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আছে তো থাকো বৌদ্ধ আছে তো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটা বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটা আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স
উইল গিভ ইউ দ্য সিকিউরিটি। তোমরা ট্যাক্স দিবা, আমরা সিকিউরিটি দিব, আমাদের আওতায় থাকবে, কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরা নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলেন। এটা অপশন নাম্বার কত? আচ্ছা বুঝে থাকলে বলেন, এক নম্বর অপশন কি ছিল? ইসলাম। ইসলাম মানুষ শান্তিতে থাকবে, ভাই ভাই, আমরা ভাই ভাই। অপশন নাম্বার 2, ট্যাক্স দাও, আমরা নিরাপত্তা দিব, মুসলিম হওয়া লাগবে না। এখন এক নম্বরও মানে না, দুই নম্বরও মানে না, মুসলিম হবো না, ভালো খ্রিস্টান থাকো, ট্যাক্স দাও, আমরা সিকিউরিটি দেব না, এটাও মানে না। বিষ্ণু বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফয়সালা করবে, মুসলিমও হবো না, ট্যাক্স দিবা, নিরাপত্তা দিব, আমাদের আমরা সুপার পাওয়ার, আমাদের আন্ডারে থাকবে, এইটাও না। তাহলে তোমাদের যেটা আমরা বিশ্বাস করতে পারি না, কখন না কখন বিশ্বাসঘাতকতা করো, কার সাথে মিলে হাত মিলাও, তলোয়ার আমাদের মাঝে ফয়সালা করবে। তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন। সুবহানাল্লাহ পড়ে দেখেন, পশ্চিমারা জিহাদকে এইভাবে চিত্রায়িত করে না। ওরা জিহাদ বলতে বোঝায় তলোয়ার, হাত কাটো, গলা কাটো না। জিহাদ সশস্ত্র সংগ্রাম 3 নম্বরে। অধিকাংশ ক্ষেত্রেই বিশ্বনবীর সুন্দর আচরণ দেখে, আরে আমার নবীর যে নুরানি চেহারা, অনেকে বলছে মুসলিম চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যারা মুসলিম হয় নাই, তারা তাদের ইসলামী বলবৎ ছিল, ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল। যারা এটাও মানে নেই, ওইটাও মানে নেই, তাদের বিরুদ্ধে জিহাদ। বিষ্ণু ইসলাম সপ্তম হিজরিতে যখন খায়বার বিজয়ের পরে ইসলাম রিজিওনাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো, বিষ্ণুনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে, রাষ্ট্রীয় চিঠি, রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে। ঠিক কিনা বলেন? জানেন না আপনারা? এই যে 24 ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয়, আমি সাউথ আফ্রিকাতে একটা স্টেটাস দিয়েছিলাম, গোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব এমিরেটের বাংলাদেশি ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, উনি চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, হে সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে ব্যাকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা, জানেন এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। সপ্তম হিজরিতে বিষ্ণু ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কদর, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম আর শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশা মুকাওকিস তিনি বিষ্ণুনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশা মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই লালমনিরহাটের গলায়, শুনতে মনে চায়? 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামউন আল-কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে, এই জন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্টস, মনে করবেন না? এরপরে একটা গাধা, যেটার নাম ছিল রোফাই, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর ছিলেন গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে, এটাকে খচ্চর বলে। এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন,
ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল, বিশ্বনবী এই উপহারগুলো আনন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার বলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন, আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরা আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আম্মা জান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা, হে আম্মা জান, অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন, ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফলমূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের, লালমনিরহাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? তারপরে যে বারবার শপ চুল কাটেছে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। আপনি চুল কাটতে পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিই, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তাহলে সহিহ বুখারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়্যিন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলে নাই, কার কাছ থেকে? আমার নবী, প্যারা নবী ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব বালি যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়া টাকা পয়সা নবীর কাছে ছিল না। বলে নবী ওনার একটা পোশাকে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ বন্ধক, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেদিন দাম দিব ওই দিন জামাটা শুকাই নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাটিতে দিয়েছিলেন, বাটিতে। লোহার তৈরি গর্ব, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। বিষ্ণুনবী বললেন, কয়েক কেজি জব চাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটাই নিব। আওয়াজ করে বলতাম সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনারা একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন? সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা করে খুলে যায়, আর সূর্যের তাপ লাগে না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ক্লোজ করে দেয়, দেখেন না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের, ডিজাইনারের সহায়তা নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দলিলের ভিত্তিতে, এই দলিলের ভিত্তিতে বিষ্ণু ইসলাম অমুসলিমদের সাথে লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে, ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া যায়। সুবহানাল্লাহ। অমুসলিমদের সাপোর্ট নেওয়া, তাদের থেকে অর্থ নেওয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া যায়। আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে। যুগ যুগ ধরে দায়ীদের উপরে এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই? মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে, এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, রাজনৈতিক আশ্রয়, এটা জায়েজ আছে না? এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন মুসলিমদের কাছ থেকে। সুবহানাল্লাহ। খুব মজাদার একটা ঘটনা শুনবেন, আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনা লিখতে আছে আছে গলায় জোর আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ।
থামুন থামুন আমার ভাইরা, বিষ্ণুনবীর বয়স তখন প্রায় 51 বছর। কত বছর? বিষ্ণুনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বিষ্ণুনবী বড় কষ্ট পেলেন, হৃদয়টা ভেঙে কাঁদলেন। যিনি ঘরের ভেতরে বিষ্ণুনবীকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন, বাইরে গেলে কুরাইশরা বকাঝকা করে, অত্যাচার করে, কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটারে এমন শান্তির নীড় বানায় রেখেছেন, এই ঘরের ভিতরে ঢুকলে বিষ্ণুনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এজন্য রব্বুল আলামিন বলেন, খাদিজা, ও আমার বান্দি খাদিজা, জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি। ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই, ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই, ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই। কারণ মক্কার জমিনে আমার নবী কুরাইশদের বিশৃঙ্খলা, নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতো, ঘরটারে তুমি শান্তির নীড়, ঠান্ডা, নীরব, নিস্তব্ধ, নিঝুম আর শান্তির নীড় বানিয়ে রেখেছো। জান্নাতে স্পেশাল একটা শান্তির নীড় আমি তোমারে উপহার দেবো। ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন, বিষ্ণুনবীর হৃদয় ভেঙে কাঁদলেন। আবার ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে। কে দিতেন? আবু তালেবের ভয়ে, বিষ্ণুনবীর এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায়নি। এখন স্ত্রীও নাই, চাচাও নাই, নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই। নবীর চারদিকে অন্ধকার, নবী এখন কই যাবেন? আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন, নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন। তিনি যাইদ হারেসা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, কোথায় গেলেন? তায়েফে চলে গেলেন। দিনের দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নাকি জমি কিনতে গেছিলেন? জমি কিনতে, দুনিয়ার যশ খ্যাতির জন্য, নিজের কোন লাভের জন্য? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? বিশ্বনবী বিশাল পথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে নিয়ে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করে ইসলামে নাই, তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে, বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে, বিশ্বনবীর গায়ে ঝরঝর করে রক্ত ঝরেছে, নবী জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে, আবার মেরেছে, আবার নবী হাঁটতে শুরু করলেন, পেছন থেকে আবার মেরেছে, আবার নবী রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন, আবার মেরেছে। বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব, বিশ্বনবীর মতো এত শুভ্র মানব, বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলামিন কাউকে বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জমিনে রক্তাক্ত করেছে। বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য, প্রাপ্তির জন্য যান নাই, তায়েফবাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছে, ঠিক কিনা বলে? খেলাকে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু বিরলে দিয়ে, পাথরের আঘাতে কত বিপদ হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পারেন না আপনারা? ধরুন আমার সাথে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কি না বলে? প্রিয় ভাইরা,
গায়ে ফেলছে না, নবীকে রক্ষা করতে। আমার নবী কই যাবে? কই যাবে? মক্কায় জায়গা নাই, তায়েফের জায়গা নাই। তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন। বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না। মক্কার মরুভূমির দিকে তাকিয়ে, উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধাঁধা করে কাঁদেন, ঝরঝর করে। নবীর চেহারা মুবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই মক্কায়। আমার এলাকায় আমি ঢুকতে পারি না। বিশ্বনবী মক্কার অনুমতি দাঁড়িয়ে ইসরায়েলকে পাঠালেন, ইসরায়েল যাও, দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা। যাও লোকের কাছে যাও, ইসরায়েল গেলেন। তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও, তিনি প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন। কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না। নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতঈম ইবনে আদি ঘরে যাও। মুতঈম ইবনে আদি মুশরিক, তার কাছে যাও। গেলেন, মুতঈম ইবনে আদি রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন অনেক বিপদের সময় আমি নিজে থাকি, সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা, কত ষড়যন্ত্র, কত কনস্পিরেসি প্ল্যানিং আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুতঈম ইবনে আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন। মুতঈম বলে মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব। তার দুই ছেলেকে পাঠালেন, যাও খোলা তলোয়ার নিয়ে, স্কট দিয়ে, গার্ড করার দিয়ে মুহাম্মদকে মক্কায় ঢোকাবার বলো। আমি আমান দেব। আমান কি দিব? আমান মানে সিকিউরিটি, নিরাপত্তা। সিকিউরিটি ছাড়া, আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারত না মক্কায়। দুই ছেলে বিশ্বকে নিয়ে আসে। নবী কাবার দিকে তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না, কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছেন আমি মুহাম্মদকে আমান দিয়েছি, মুহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে। আওয়াজ করে পড়ে সুবহানাল্লাহ। নবীর এই বিপদকালে মুহূর্তে মুতঈমের হৃদয়টাকে নরম করে দিল কে? আচ্ছা বাংলাদেশের হাজার ভাইরা বলেন, এই মুতঈম কি মুসলিম ছিল না মুশরিক? সবাই বলতে হবে মুসলিম না মুশরিক? তাহলে মুশরিকের কাছ থেকে নবী পলিটিক্যাল অ্যাসাইলাম, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম, যেটাকে বলে রাজনৈতিক আশ্রয়। ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন। যতদিন নিরাপত্তা ছিল ছিলেন। মুতঈম যখন মারা গেল, বিজনেসটা হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু মুতঈম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী বলে নাই। আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না, খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না। এরকম আছে নাই? আমার নবী বলে নাই। বদরের প্রান্তরে 70 জন কাফেরকে যখন বন্দী করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো, বসানো হলো, 70 জন কাফের। কয়জন? বিশ্বনবী কাদের দিকে তাকিয়ে বললেন, সহিহ বুখারীর বর্ণনা, লাউ কানা মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি হাউলাই নাতনা লাতারাকতুহুম লাহু। বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফেরের দিকে তাকিয়ে আমার নবী বললেন, আজকে মুতঈম ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতঈম এক বাক্যে একটা সুপারিশ করতো, তার সম্মানে আজকে তোমরা সবাই আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ নাই? ওই যে চিল্লাচিল্লির কথা বোঝে নাই, কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই। বিশ্বনবী মুতঈমের ইতিহাসের কথা বলে নাই। 70 জন মুশরিক হাঁটুগেড়ে বসা। নবী চাইলে এখন এক্সিকিউশন অর্ডার দিতে পারে। তিনি বললেন, আজকে যদি মুতঈম বেঁচে থাকতো আর মুতঈম যদি তোদের জন্য সুপারিশ করতে, আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতে, আমি মুহূর্তে তোদেরকে আমি মাফ করে দিতাম। এবার বলেন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? শুধু তাই নয়, জাগিয়ে যে সম্মান দেয়া আমার নবী দিতেন, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুসলিম হোক অমুসলিম। বিশ্ব ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন, আমার প্রিয় লালমনি হাকিম ভাই, অল্প কয়েক মিনিট একটা জরুরি কথা বলবো। এদিকে তাকা, এদিকে তাকা। রোমান সম্রাটের কাছে বিশ্বনবী যখন চিঠি লিখলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা হিরাকলা আবিদের রোম। মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে, যিনি হচ্ছেন আবিদের রোম, সেটা নবী নিজ থেকে বানাইছেন অতিরিক্ত সম্মান দিয়ে। কোন রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলে জানেন?
তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয়, এইচ ডট ই ডট, মানে হিজ এক্সেলেন্সি। কি লেখে? হিজ এক্সেলেন্সি অথবা ইউর হাইনেস, ইউর ম্যাজেস্টি। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের নবী, তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট, রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যায়, লিখতেছে ইলা ইলাকুল্লাহ আযীমুর রোম, হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি, যিনি রোমের আযীম, হিজ হাইনেস, রোমের অনেক সম্মানিত এক বাহাদুর। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তার মানে যাকে যে সম্মান দেয় এটা বিষ্ণুনবী দিতেন। এমনকি যে ইহুদিরা ভালো ছিল, এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিষ্ণুনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদির প্রশংসা করেছেন বিষ্ণুনবী। ইহুদি কার? আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না, আমি তো এক আলেম আরেক আলেমকে স্পেস দেই না, আমি তো এক গাই আরেক গাইয়ের সাথে বসতে চাই না। আমার নবী ইহুদির প্রশংসা করে। কার প্রশংসা? ওই ইহুদির নাম ছিল মুখাইরিক। সিরাত গ্রন্থ থাকলে পাবে, তিনি বলেছেন মুখাইরিক খায়রুল ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস, জিউসদের মধ্যে সে সবচেয়ে ভালো। কেন প্রশংসা করলেন তার? এর কারণ মদিনা শহরে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশরিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো, সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো। কোন শহরকে বাঁচাবো? মদিনাকে। কুরাইশরা যখন অ্যাটাক করলো, ইহুদিরা আর আসে না, ইহুদিরা আর যাবে না। তোমরা চুক্তি করলে আমার সাথে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়লো, আসো। একটা ইহুদি কেউ আসলে একজন ছাড়া, তার নাম মুখাইরিক। তার নাম কি? মুখাইরিক বাহাদুরের মতো ঘোড়সওয়ার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজন যদি না আসলে আমি মুখাইরিককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না। বেরিয়ে আসলেন, এসে বললেন আমি মুহাম্মদের পক্ষে যুদ্ধ করবো, আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না, আমার সম্পদ তোমরা মুহাম্মদকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলো। এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো। সুবহানাল্লাহ। মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো, এই মুখাইরিকের লাশ নিয়ে আসা হলো। মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিষ্ণুনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন। আর বিষ্ণুনবী খুশি হয়ে বললেন মুখাইরিক খায়রুল ইয়াহুদ, মুখাইরিক যদিও তুমি ইহুদি, তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি। বলে সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা, এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড? সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয়। শত্রু কারা? এই আলমারির হাটের ভাইরা শুনেন, শত্রু কারা? যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিন্ত করে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে চিল্লায় বলেন ঠিক না, তারা আমাদের শত্রু। সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয়। এই যে হিন্দুরা থাকে আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, খ্রিস্টানরা আমার ভাই, ইহুদিরা আমার ভাই, তারা দিনই ভাই নয়, তারা মায়ের পেটের ভাই নয়, তারা মানবিক দিক থেকে ভাই। ও মানুষ, আমিও মানুষ। ইসলাম মানুষকে সম্মান করে চিল্লায় ঠিক না। যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায়, যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায়, যারা আমাদেরকে মকারি করে, ফান করে, টিটকারি করে, আমার ধর্ম নিয়ে খেলা করে, তাচ্ছিল্য করে, ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ। সাধারণ মুসলিম আমাদের শত্রু নয়। আপনি জানেন নিউ ইয়র্কে, আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেক দিন, ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি, অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে। কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড। আওয়াজ করে বললাম মনে হয় ঠিক না। ইসরায়েলের রাজধানী তেল আবিবে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে। তো তারা কি আমাদের শত্রু? না। অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে। খেয়াল রাখবেন, হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয়, ইহুদি ধর্ম আর জাইনিজম এক নয়।
জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের জিহাদ, চিল্লায় বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে, করে যাচ্ছে, আমরা এটাকে সমর্থন জানাই, চিল্লায় বলেন ঠিক কিনা? কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই, আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারাই আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই দুর্বৃত্তরা চান্স করে না। আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। লালমনিরহাটের ভাইরা, আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না। কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? হাত